চানমারি একই পরিবারের দুই ভাই বোনের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের আবহ। গোটা এলাকার মানুষ এই হৃদয় বিদারক ঘটনায় মর্মাহত। সোমবার শোকস্তব্ধ পরিবারের সাথে দেখা করেন বিজেপি প্রাক্তন বিধায়ক দিলীপ দাস। তিনি দলীয় কর্মীদের নিয়ে সেখানে ছুটে গেলেন, সেই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ দাস বলেন, তিনি দেখেছেন এখানে একটা নির্মাণ কাজ চলছে। এই কাজের মধ্যে রয়েছে একটি বড় সড়ক গর্ত, পিলারের জন্য এই গর্ত করা হয়েছে। এর পাশে রয়েছে বিদ্যুতের একটি হুক লাইন। স্বভাবতই কিভাবে দুই শিশু সেখানে জলে পড়ে গেল এই নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, যারা এখানে নির্মাণ কাজ করছেন তাদের কেউ এখানে নেই, ফলে তাদের সঙ্গেও কথা বলা যাচ্ছে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেও এই বিষয়ে শোক ব্যক্ত করেছেন। তিনি বলেন, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় এই বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। সেই সঙ্গে যারা তিনি বিদ্যুৎ নিগমের এলাকার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও কথা বলেছেন। দিলীপ দাস বলেন, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়েও দুই শিশু গর্তে পড়ে যেতে পারে। ঘটনার পর তাদেরকে একদিন খোঁজে পাওয়া যায়নি, পরের দিন তাদেরকে উদ্ধার করা হয়েছে। একই পরিবারে দুই শিশুর মৃত্যুতে তাদের মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মারা গেছে। তো এইগুলো আমরা যখনই দেখি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে, তার একটা প্রিকশন, একটা সতর্কতা নেওয়ার ব্যাপার থাকে। পাশাপাশি সরকারের তরফ থেকেও যখন একটা স্যাংশন করা হয়, তখন যাতে পাবলিক ইনকনভিনিয়েন্স না হয়, বিপদ না হয়, তার জন্য চুক্তিপত্র থাকে। তা আমার প্রশ্ন, এত বড় একটা গর্ত না, একটা পুকুরই বলা যায়, সেটা কি করে হলো? তো যেটা শুনেছি যে এটা বিল্ডিংয়ের মধ্যে পিলারের জন্য এটা করা হয়েছিল, বিরাট বড়। এখানে শ্রমিক যারা আছে তারা এখানে স্নান টান করে। তো এটাই যদি হয় তাহলে এখানে একটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল, এটা বেড়া দেওয়া উচিত ছিল। পক্ষান্তরে যখন এটা মারা গেছে এবং চারদিকে হইচই পড়েছে, মুখ্যমন্ত্রীর নজরে এসেছে, তখন এই ডোবাটাকে ওরা ভরাট করে এটাকে ছোট করার চেষ্টা করছে। পুলিশ এসে বাধা দেওয়ার ফলে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এদিন শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিভাবে দুই শিশুর মৃত্যু হয়েছে এই বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, এখানে একটি কৃত্রিম জলাশয় রয়েছে, এলাকায় একটি নির্মাণ কাজ হচ্ছে, সেখানেই দুই শিশু পড়ে গেছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এদিকে মৃত দুই শিশুর মা বাবা দুজনেই শ্রমিক। তারা দৈনিক হাজিরার কাজ করে সংসার পরিচালনা করছেন। দুই শিশুর মৃত্যুতে তারা একেবারেই ভেঙে পড়েছেন। আমরা এখন এই চানমারিতে এসেছি, এই জিবি হসপিটালের দিক না, উত্তর দিক। আর এখানে গত পরশুদিন দুটো শিশু, এটা আমাদের পেছনে একটা, এখানে যারা কনস্ট্রাকশন করছে, আবাসন বানাচ্ছে, তারা এখানে একটা চৌবাচ্চা খুলেছে, এটা অরক্ষিত ছিল। দুটো বাচ্চা এখানে এসে হয়তো বা খেলতে এসছে বা অন্য কোনো কারণে এখানে এই চৌবাচ্চায় পড়ে মারা গেছে। তো আমরা এখানে আসলাম এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কিনা একটু কথা বলতে, তাদেরকে একটু সমবেদনা জ্ঞাপন করতে এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোনো সহযোগিতা করতে পারি কিনা এগুলি আলোচনার জন্য। কিন্তু দেখা গেল এই পরিবার কেউ নেই, তারা নাকি জেনে নিয়ে চলে গেছে, তাদের অরিজিনাল বাড়ি সেখানেই। তারপর যারা এই কনস্ট্রাকশন করছে, একজন ডেভেলপার, তাদেরও লোকজন এখানে কেউ নেই। যাই হোক, আমরা এখানে এসেছি, দেখে গেলাম সরেজমিনে। আমরা প্রশাসনকে বলবো এটা উপযুক্ত তদন্ত করে। রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।